এই গল্পে যা শুনতে যাচ্ছেন তা বাস্তব, তবে এর ভিতরে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে। আর আপনি দেখছেন মিস্টিক বাংলা স্টুডিও। স আ কার ব স সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন গল্প আপনি আগে শোনেননি। তাকসোধা মানুষটির আবির্ভাব। পুরনো দিনের গ্রাম্য পথ, দূরে অন্ধকার জঙ্গলের আভাস, কিছু গ্রামবাসীর ভীত মুখ। বাংলাদেশের এক পুরনো গ্রাম ঘোংরাজি। এই গ্রামের ঠিক পেছনে শুরু হয় এক ঘন অন্ধকার জঙ্গল। লোকেরা বলে সেই জঙ্গল একসময় সাধুদের ধ্যানের জায়গা ছিল, কিন্তু এক ভয়ানক ঘটনার পর ওখানে কেউ আর পা রাখে না। কারণ রাত নামলেই জঙ্গল থেকে ভেসে আসে কান্নার আওয়াজ, যেন কেউ চিৎকার করে বাঁচতে চাইছে। লোকেরা এটাকে ডাকে প্রেতভূমি। যারা গিয়েছে তারা ফেরেনি, আর যারা ফেরে তারা আর মানুষ থাকে না। জঙ্গলের প্রান্তে এক তাকসোধা বুড়োকে স্থির দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তার গায়ে মলিন সাদা কাপড়, চোখে রক্তলাল চাহনি, তার কোনো ছায়া নেই। জঙ্গলের প্রান্তে মাঝে মাঝে দেখা যায় এক তাকসোধা বুড়ো, তার গায়ে মলিন সাদা কাপড়, চোখে রক্তলাল চাহনি। সে দাঁড়িয়ে থাকে চুপচাপ, কিন্তু তার ছায়া নেই। কেউ জিজ্ঞেস করলে সে শুধু বলে, তাকসোধা বুড়ো, তোমার দেরি হয়ে গেছে, আর ফিরতে পারবে না। লোকেরা বলে সে এক অভিশপ্ত আত্মা, যে একসময় সাধু ছিল, এখন বন্দী ওই জঙ্গলের মধ্যেই। 3 যুবক ক্যামেরা সহ জঙ্গলে ঢুকছে। তাদের লাইভ ফিডের অংশ দেখানো যেতে পারে, যেখানে অদ্ভুত শব্দ, গাছের নড়াচড়া দেখা যাচ্ছে। হঠাৎ ভিডিও থেমে যায়। 3 যুবক ইউটিউব কন্টেন্ট করতে গিয়ে সেই জঙ্গলে ঢোকে। তাদের ক্যামেরা ফিড লাইভে দেখা যায় অদ্ভুত শব্দ, গাছ নড়ছে নিজে থেকে। আর শেষবার কেউ বলে ওঠে, যুবক 3, কে হাসছে? এটা কি? এটা তো মানুষ না। তারপর ভিডিও থেমে যায়। 3 জনের কেউ আর ফিরে আসে না। কয়েকদিন পর শুধু ক্যামেরাটা পাওয়া যায় ঝোপের মাঝে। একজন কাঠুরে একটি গাছের নিচে একটি 7 বছরের মেয়েকে বসে কাঁদতে দেখছে। মেয়েটির ছায়া নেই, মুখ ঘুরিয়ে বসে আছে। একজন কাঠুরে বলে সে একদিন সকালে দেখে একটা গাছের নিচে একটা 7 বছরের মেয়ে বসে কাঁদছে, কিন্তু তার ছায়াও নেই, মুখ ঘুরিয়ে বসে আছে। যখন সে ডাকতে যায়, মেয়েটা বলে মেয়েটি আম্মু হারিয়ে গেছে, কিন্তু আম্মু তো 1987 সালে মারা গিয়েছিল। তারপর সে হাওয়ার মতো মিলিয়ে যায়। রাতের জঙ্গল, পেঁচাদের মানুষের কণ্ঠে চিৎকার, শিয়ালের করুণ ডাক। একটি কুকুর পাথরের মতো স্থির দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে রক্ত ঝরছে। জঙ্গলের দিকে তাকিয়ে পেঁচারা চিৎকার করে মানুষের কণ্ঠে। এক রাতে শিয়ালের ডাক শোনা যায়, ঠিক যেন, শিয়াল, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও। একজন লোক দেখে তার পোষা কুকুর রাত 3টার সময় পাথরের মতো স্থির দাঁড়িয়ে আছে, কিন্তু চোখ দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে। জঙ্গলের মাঝখানে একটি রহস্যময় গলি খুলে যাচ্ছে। সময়ের গতি দ্রুত থেকে ধীর হচ্ছে, যেন সময়ের বিকৃতি বোঝানো হচ্ছে। রাত হলে জঙ্গলের মাঝখানে নিজে থেকেই একটা গলি খুলে যায়। সে রাস্তা দিয়ে ঢুকলে যেন সময় কমে যায়, বাইরের 1 ঘন্টা, ভিতরে 5 মিনিটের মতো। তবে কেউ যদি সেই রাস্তা দিয়ে বেশি ভিতরে যায়, তাকে আর পৃথিবীর আলো দেখা যায় না। এটাই তাকসোধা বুড়োর ফাঁদ। একজন লোক জঙ্গলের গাছের দিকে ভয়ে তাকাচ্ছে। গাছগুলোর পাতা নড়ছে না, কিন্তু মনে হচ্ছে যেন তারা তাকিয়ে আছে। একবার এক লোক বলে, লোক, আমি দেখলাম গাছগুলো যেন তাকিয়ে আছে আমার দিকে। পাতাগুলোর নড়াচড়া ছিল না, কিন্তু মনে হচ্ছিল তারা আমার নিঃশ্বাস গুনে নিচ্ছে। হঠাৎ সেই লোক চিৎকার করে উঠে বলে, লোক, ওরা এখানে, ওরা চলে আসছে। জঙ্গলের পাশে একটি ভাঙা কুঁড়ে ঘর, সেখানে একটি পুরনো ডায়েরি পাওয়া যাচ্ছে। ডায়েরির পাতা উল্টানো হচ্ছে, যেখানে লেখার তারিখ দেখা যাচ্ছে। জঙ্গলের পাশে ভাঙা একটা কুঁড়ে ঘরে মেলে এক মেয়ের পুরনো ডায়েরি। সেখানে লেখা, ডায়েরির লেখা, আমি শুধু একটা ছবি তুলতে গিয়েছিলাম, কিন্তু আমি ভুল রাস্তা নিয়েছিলাম। গাছগুলো হাঁটছে, আমার নাম নিয়ে ডাকছে কেউ। আমি জানি আমি আর ফিরতে পারবো না। এই ডায়েরি শেষ হয় 2004 সালের 4 জুলাই। একজন বৃদ্ধ ব্যক্তি, তার চোখ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। তিনি হতভম্ব এবং আতঙ্কিত। এক বৃদ্ধ ফিরে আসেন 17 বছর পর, যিনি 2007 সালে ঢুকেছিলেন সেই জঙ্গলে। তিনি বলেন, বৃদ্ধ, আমার মনে হয়েছিল আমি এক রাত ছিলাম, কিন্তু বাইরে 17 বছর পার হয়ে গেছে, এবং আমি যা দেখেছি কেউ বিশ্বাস করবে না। তার চোখের রং ধীরে ধীরে কালো হয়ে গেছে। রাত 3টায়
জঙ্গলের গভীরে আগুন জ্বলছে। চারপাশে সাদা কাপড় পরা অচেনা মানুষ দাঁড়িয়ে আছে। তাদের চারপাশে আগুনের গোলা উঠছে, পচা দেহের গন্ধের ইঙ্গিত। বেশ কয়েকজন বলেন তারা দেখেছেন রাত ৩টায় জঙ্গলের ভিতর আগুন জ্বলে উঠে। চারপাশে দাঁড়ানো থাকে সাদা কাপড় পরা অচেনা সব মানুষ। তারা মাথা নেড়ে কিছু বলছে, কিন্তু কোনো শব্দ হয় না। তাদের চারপাশে উড়ে বেড়ায় আগুনের গোলা, আর গন্ধ আসে পচা দেহের। একজন ব্যক্তি একটি নির্দিষ্ট গাছে গিয়ে নিজের নাম উল্টো করে ৩বার ডাকছে। একটি রাস্তা দেখা যাচ্ছে যা হঠাৎ করে আগুনে শেষ হয়ে যাচ্ছে। জঙ্গলের একটা নির্দিষ্ট গাছে গিয়ে নিজের নাম উল্টো করে ৩বার ডাকলে একটা রাস্তা দেখা যায়। তবে এটা একবারের বেশি কাজ করে না। কেউ যদি মজা করে সে রাস্তা শেষ হয়ে যায় আগুনের মধ্যে। একজন সাধু ধ্যানমগ্ন হয়ে টাকশোধা বুড়োর সম্পর্কে বলছেন। টাকশোধা বুড়োর অশরীরী রূপের ইঙ্গিত। এক সাধু বলেন, সাধু সে আসলে একসময় সাধু ছিল, যাকে এই জঙ্গলে বেঁধে ফেলা হয়েছে অভিশাপে। সে আর মানুষ নয়, সে এখন এই জঙ্গলের আত্মা। আর সে যাকেই দেখে তার ভিতর নিজেকে ঢুকিয়ে ফেলে। অর্থাৎ সে এখন খুঁজছে নতুন গায়ে বাসা বাঁধার লোক। একজন মহিলা তার মৃত ছেলেকে ধরে আছে, যার চোখ পুরোপুরি খোলা। এক মহিলা বলেন তার ছেলে একটা রাতে ঘুমিয়ে বলে, ছেলে। টাকাওয়ালা বুড়ো বলছে, আমি এখন তার। ছেলেটা ভোরে মারা যায়, আর তার চোখ খোলা ছিল পুরোপুরি, কেউ বন্ধ করতে পারেনি। লেখক নিজে ক্যামেরা সহ জঙ্গলের দিকে যাচ্ছে। তার নাম ভুলে যাওয়া, গাছে অদ্ভুত লেখা এবং পেছনে কারো হেঁটে আসার অনুভূতি। এই পুরো কাহিনীর উৎস আমি নিজে যাচাই করতে গিয়েছিলাম। আমি চাইলাম শুধু কয়েকটা ছবি তুলতে, কিন্তু সেখানে আমি নিজের নাম ভুলে গিয়েছিলাম। গাছের পাতায় ছিল অদ্ভুত লেখা, আর আমি দেখতে পাচ্ছিলাম আমার পেছনে কেউ হাঁটছে, কিন্তু আমি একাই ছিলাম। 2025 সালের জুলাই মাস। জঙ্গলটি এখনও রহস্যময়। টাকশোধা বুড়ো জঙ্গলের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। কখনো সে তাকাচ্ছে, কখনো সে ডাকছে। আজ 2025 সালের জুলাই মাস। জঙ্গলের ভেতরে আজও কেউ ঢোকে না। সেই টাকশোধা বুড়ো এখনো দাঁড়িয়ে থাকে জঙ্গলের দোরগোড়ায়। কখনো সে তাকায়, কখনো সে ডাকে আর বলে, টাকশোধা বুড়ো, তুমি এলেই আমি মুক্তি পাব।